শীতের দিনের সকালবেলা চিতই পিঠা অথবা খুদের চালের চাপটি পিঠা অথবা খুদের ভাকার সাথে কিন্তু আমরা ভর্তা পছন্দ করি বা ভর্তা খেতে পছন্দ করি। আর শীতের যেহেতু সবজির ভ্যারিয়েশন বেশি থাকে, শীতে ভর্তাটা বেশি খাওয়া হয়। তো শীতল শুটকির এই বাটা ভর্তাটাও কিন্তু যারা আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম, নরসিংদীর আছি তারা কিন্তু পছন্দ করে থাকি। নানুর বাসা ব্রাহ্মণবাড়িয়া হওয়ায় আমি কিন্তু এই শীতল শুটকিটা খুবই পছন্দ করি এবং বাসায় এটা সপ্তাহে একবার হলেও বানানো হয়। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভর্তাটা ট্রাস্ট মি অসম্ভব মজার হয়। যারা এই প্রসেসে ভর্তা বানান তারাও কমেন্টস করে জানাবেন, আর যারা ভর্তাটা খেতে পছন্দ করেন তারাও কমেন্টস করবেন। ভর্তা বানানোর শুরুতেই শীতল শুটকিকে তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তারপর শুকনা লাল মরিচ পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মরিচটাকে আগে থেকে টেলে নিতে পারেন, আবার কাঁচা মরিচও বানাতে পারেন। তবে লাল মরিচের ভর্তার মতো কিন্তু কাঁচা মরিচের ভর্তা এত টেস্টি লাগে না। আমি মরিচটাকে খুব ভালোভাবে পিষে বেটে নিয়েছি। মরিচটাকে আপনারা চাইলে টেলে নিতে পারেন, টেলে নিলে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল আসে, অনেক সময় কালো হয়ে যায়। স্মেলটা যাতে ঠিক থাকে এবং খাবারের স্বাদ ঠিক থাকে এই জন্য কিশোরগঞ্জ অথবা ময়মনসিংহে কিন্তু এই শীতল শুটকিটা দিয়ে ভর্তা খায় না, ওনারা আবার পুঁটি মাছের শুটকিগুলা খায়, সেটাকে চাপা শুটকি হয়তোবা বলে। আর শীতল শুটকি আর চাপা শুটকি দুটার ফ্লেভার একেবারেই ভিন্ন। মরিচ বাটার পর শুটকিটাকে ভালোভাবে বেটে একদম মিশ করে নিচ্ছি যাতে কোনো রকম কাটা না থাকে, আর কাটাটা একেবারে মিশ করে ফেলাটাই বেশি ভালো। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে পেঁয়াজের স্বাদটা পাওয়া যায় না, পেঁয়াজ একদম মিশে যায়। আমি এখানে দুইটা আস্ত পেঁয়াজ আধা চেঁচা করে দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা দিচ্ছি। পেঁয়াজের সাথে 1 চা চামচ লবণ দিচ্ছি। লবণের পরিমাণ আপনারা আপনাদের খাওয়ার স্বাদে ব্যবহার করবেন। আর এই ভর্তাটা কিন্তু যখন পেঁয়াজ বাটা হয় তখন থেকে একটা অ্যারোমা ছাড়া শুরু করে, যেটার জন্য আসলে খাবার খাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায়। মা খালাদের কাছ থেকে শুনে আসছি শুটকির ভর্তাতে বিলাতি ধনিয়া পাতা দিতে হয়, তাহলে নাকি শুটকির ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। সেই থেকেই যতবার ভর্তা বানাই না কেন আমি কিন্তু চেষ্টা করি বিলাতি ধনিয়া পাতাটাই ব্যবহার করতে, এতে করে ভর্তাটাও ভালোই লাগে খেতে। আমার বানানো ভর্তাটা আমার কাছে সবসময় খেতে অনেক ভালো লাগে। ভর্তা বানানো শেষ হলে আমি কিন্তু ভর্তা উঠিয়ে নেওয়ার পর পাটায় ভাত মেখে খাই। এই ভাত মাখা খাওয়াটা আমার খুবই পছন্দের।